তোমাদের একটা জিনিস তোমাদের বেশি অনেকেই দেখেন, এটা দেখে যে এটা ওটা ধরতে পারে, এই এমনি দাঁড়ান। সোভার টেস্ট বলে কেউ পারে না, এটা একটু দেখে দিয়ে এই যেহেতু বলছে এখানে দাঁড়ান। তাহলে মাস্কুলোস্কেলেটাল তোমাদের হ্যান্ড লাগবে, তারপরে নি জয়েন্ট আর সোভার টেস্ট, তিনটা। এদিকে ফিতা দাও, এই তোমরা তো পিছন থেকে দেখবে না, সামনে যান। আচ্ছা তোমাদের ওদিকে দেখো। সোভার টেস্ট হচ্ছে স্পাইনের একটা টেস্ট। আমাদের যেখানে যে স্পাইন আছে মানুষের, পাইলেসুগাল স্পাইন যেটা, হ্যাঁ, এটা টেস্টটা কীভাবে করি? প্রথমে দুটো স্পাইনটা লোকেট করবো, লোকেট করে এখানে একটা লাইন টানবো। এই লাইনের উপর হচ্ছে 10 সেন্টিমিটার আর নিচে 5 সেন্টিমিটার। এই যে দেখা যাচ্ছে, এই যে ডিম্পল যেটা, হ্যাঁ এইটুকু এক্সপোজ করবো, ডিম্পল অফ ভেনাস যেটা, রাইট, আমি বলে গেছি। তাহলে এখানে একটা লাইন টানবো, টানার পরে গেঞ্জিটা একটু ধরেন। এই যে এটা ডিম্পল দেখা যাচ্ছে, এখান থেকে না হলো 10 সেন্টিমিটার। তাহলে এখানে একটা দাগ দিতে হবে, হ্যাঁ, আর নিচে নাও 5, এই 15, দুইটা দাগ দিলাম। এখন রুগীকে ব্যান্ডিং করতে বলবা, আমি দেখবো যে কতটুকু এক্সটেনশন হয়। আপনি একটু হাত ছেড়ে দিয়ে নিচে পা ধরার চেষ্টা করেন, কোমর ভাঁজ করে, হাঁটু, হ্যাঁ, এই আস্তে আস্তে আগাই না, জামাটা ধরো, জামাটা একজন ধরো, আপনি ইয়ে করেন, এটা দেখো, আরো হাত ধরার চেষ্টা করেন। দেখো আর কত, এর হচ্ছে 23 হয়ে গেছে, 23। এখন সোজা করেন। আমরা বলি যে নর্মাল মানুষ এই 20 আর কি 5 পর্যন্ত তোমার ফ্লেকশন ইজিলি করতে পারবে। যদি 3-4 হয়ে যায় তাহলে এটা রেস্ট্রিকশন আছে। কোন জয়েন্টে করি? এটা কোন রোগে করি? অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসে করি। তাহলে ওর ক্ষেত্রে সোভার টেস্ট নর্মাল, কিন্তু যাদেরই হয় তাদের হচ্ছে হ্যাঁ 5 এই যে সব বেশি আদার স্টুডেন্ট কিছু থাকে। হোয়াট ইজ মডিফাইড সোভার? মডিফাইড সোভার হলো যে বিজ্ঞান, সায়েন্স তো আসলে চেঞ্জ হচ্ছে, তাই না? সায়েন্স দেখলো যে এই নিচের যে 5 সেন্টিমিটার, এটা তো স্যাক্রাম, এটা তো হার্ড জিনিস, এটা হলো ফ্যাক্স হয় না। তাহলে এটা করা না করা সমান। এই জন্য উপরে যে 10 সেন্টিমিটার, এটাকে বলা হয় মডিফাইড সোভার। হ্যাঁ 10 রেখে 10-এ দাগ দিলা, এখানে একটা পরে ফ্ল্যাশ করতে বলা। যদি দেখো যে 15 হয়ে গেছে তাহলে নর্মাল, আর যদি 12-13 হয় এটা হচ্ছে এটা। তোমাদের একটু দেখা দিই। হ্যাঁ, তুমি ক্লাসিক্যালটাই করো, পরে স্যারকে বলে যে মডিফাইড একটা আছে। এই যে ডিম্পল অফ ভেনাস থেকে, হ্যাঁ, এখানে একটা দাগ দিলা, দাগ দিয়ে তারপরে এখান থেকে নিলাম 10 সেন্টিমিটার, এই যে 10, পরে নিচে নিলাম 5 দিয়ে এখানে দুইটা লাইন করলাম, এখানে একটা দাগ দিলাম। ধরো যে লুঙ্গির ঠেনটা, আপনি আবার কোমর ভাঁজ করেন, ধরার চেষ্টা করেন, ছেড়ে দাও, ছেড়ে ভাঁজ করেন। দেখো তার প্রায় 22-23 হয়ে গেছে, তাই না? তার মানে কি 20 পর্যন্ত হচ্ছে নর্মাল। এখন সোজা হন না, বেশি হলে সমস্যা না, তাহলে তো ধরো জিমনাস্ট হতে পারে, আর মডিফাইড এর কি উপরে এই যে 10, এটা স্যার এর ফিতা ধরে থাকবো নাকি দাগ দিয়ে রাখবো? না, দাগ দিয়ে ফিতা তুমি রাখতে হবে, তো ফিতা লুজ করবে, ফিতা ধরে থাকবে এইভাবে, হ্যাঁ।